আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভ্রমণ হচ্ছে সাজেক ভ্যালিতে। দেখব অনেক কিছু, আপনাদেরকেও দেখাবো। চলেন শুরু করা যাক আজকের এই ভ্রমণ যাত্রা। আমরা এখন মেঘের রাজ্যে। কেউ কি বলবে আমরা বড় শীতকালে? নো, এটা আমরা মেঘের রাজ্যে আছি। আমরা চলে আসলাম আলু টিলার পাশেই একটা আর্মি ক্যাম্প, তার পাশে একটা ঘোরার সুন্দর জায়গা। আসলে এটা এখান থেকে খাগড়াছড়ি শহর স্পষ্ট দেখা যায়। আজকে মেঘের জন্য দেখতে পারিনি, তো আমরা এখানে গিয়ে একটু ভিডিও করলাম, কিছু ছবি তুললাম। আর আমি ভুলে যে একটা গজল গেয়ে নিই, তারপর একটা গান গেয়ে নিলাম এবং ঘুরে ঘুরে আমরা চারপাশ দেখলাম যে অবস্থা কেমন চারপাশে। আপনারা দেখুন। ইনশাল্লাহ এখন আছি আমরা মেঘের রাজ্যে। কেউ ভুল করবেন না যে আমরা কোনো কুয়াশা ভরা শীতের সকাল। আসলে কোনো শীতের সকাল না এটা। আমরা এখন মেঘের রাজ্যে আছি সাজেক। কিছুই দেখা যাচ্ছে না, সম্পূর্ণ মেঘ আমাদেরকে ঘিরে ফেলছে চারদিক থেকে। আর কিছু মিটি মিটি বাতাস, দারুণ লাগছে আলহামদুলিল্লাহ। আমরা এখন মেঘের রাজ্যে সাজেক আছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পাহাড়ের বুক ঘেঁষে আমরা এক মরুর পথে, যেখানে আসলে মানুষ নেই, একটা মেঘের রাজ্যে আছি। তো আমরা আসছি আজকে সেই সাজেক ভ্যালিতে, মোটরসাইকেল ড্রাইভিং করে আসছি। আর পাশে এখানে আম বাগান আছে। এটা বাংলাদেশের মানচিত্র, যদিও আমার ফোনে দেখা যাচ্ছে না। এগুলো সব আম বাগান। কেউ যদি খাগড়াছড়ি আলু টিলা আসে, অবশ্যই আর্মি ক্যাম্পে ঘুরে যাওয়ার জন্য আমি বলবো, কারণ এখানে দৃশ্যটা এত সুন্দর, আপনার হৃদয় শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখো আম। চাইলে কিন্তু আমরা আমটা খেতে পারি, কিন্তু আমটা এখন নিলে দণ্ডনীয় অপরাধ। তো আমটা ছিড়বো না। না না না, দরকার নেই ভাই। না না না, মানুষ হোক। এবারে যাত্রা সাজেক, দেখতে থাকুন মনোমুগ্ধকর সেই দৃশ্যগুলো। রাস্তাগুলো যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। চারপাশে পাহাড়িরা, যে কোনো মুহূর্তে হতে পারে বিপদ, কারণ পাহাড়িরা মানুষদেরকে ধরে মুক্তিপণ আদায় করে, এমনও তথ্য আমরা শুনতে পেয়েছি। দুপাশে পাহাড়িদের ঘর ছাড়া আর অন্য কোনো কিছুই নেই। এখানে গত কিছুদিন আগে কয়েকজন লোককে কিডন্যাপ করা হয়েছে, এই মর্মে আমাদেরকে সেনাবাহিনী বলেছে। আমরাও একটা বড় ভুল করেছি, সেটা আসার সময়ের ভুল। আমরা এই পথগুলো দিয়ে, নির্জন পথ, কোনো মানুষ নেই, কেউ নেই, যে কোনো মুহূর্তে আপনাকে পাহাড়ে ধরে নিয়ে যেতে পারে এবং হত্যা করতে পারে, মুক্তিপণ দাবি করতে পারে। পুলিশ প্রটোকল দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে বাঘাইছড়া না কি একটা নাম, সঠিক স্মরণে। ওইখান থেকে পুলিশ আপনাদেরকে প্রটোকল দিয়ে নিয়ে যাবে। আর যদি আপনি একলা একলা দিতে চান, অবশ্যই আপনার বিপদ হবে, যে বিপদ আপনি নিজের হাতে নিজে ডেকে আনবেন। আমরাও বিপদে পড়ছিলাম। আমরা যখন খাগড়াছড়ি থেকে আসতেছি, তখন আমরা আসলে পুলিশ প্রটোকল দিয়ে আসতে হয়, সেটা আমার স্মরণে ছিল না। আমি দেখছি পুরো রোড ফাঁকা, তখন আমি মোটরসাইকেল নিয়ে চলে আসছি। হঠাৎ অনেক দূর পথ যাওয়ার পরে দেখছি যে কেউ নেই, কোনো লোক নেই, কোনো কিছু শোনা যাচ্ছে না। আসলে খুব ভয় পেয়েছি। পরে কিছু পথ আসার পরে সেনাবাহিনীদের হাতে আটক হলাম। সেনাবাহিনীরা আমাদেরকে বললো, কীভাবে আসলেন? আমরা বললাম যে এইভাবে আসছি, কাউকে পাইনি। তখন আমাদেরকে ওইখানে প্রায় 2 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছেন। পুলিশ প্রটোকল আসছেন, আমাদেরকে ছেড়ে দিয়েছেন। তো এভাবে আপনারা কেউ আসবেন না, অবশ্যই পুলিশ প্রটোকল ছাড়া ওদিকে যাওয়া যায় না, কারণ এই নির্জন পথে অবশ্যই পাহাড়িরা আপনাদেরকে আক্রমণ করতে পারে, কারণ এরা চাচ্ছে পার্বত্য চট্টগ্রাম তাদের আয়ত্তে নিয়ে যেতে। এখানে কুকিং চং নামে অনেক সংগঠন আছে, যে সংগঠনগুলো সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ সরকার আখ্যায়িত করেছেন। এরা চাচ্ছে পুরা পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন এদের নিজেদের আয়ত্তে নিয়ে যাওয়ার জন্য। আপনারা যখন যাবেন, এই সুন্দর পাহাড়ের পরিবেশ দেখবেনই বটে, তবে নিজের নিরাপত্তা অবশ্যই অবশ্যই বজায় রেখে যাবেন। আমরা এই পর্যন্ত এসে সাজেক কোন পথে তখন ভুলে গিয়েছি। হঠাৎ একজন ভাই বলল যে সাজেক আপনাদের হাতের বাঁ পাশে, সোজা চলে যান, দেখতে পাবেন সাজেকের অপরূপ সৌন্দর্য। তখন আমরা রওনা হলাম এই বিজেপি ক্যাম্পের মাধ্যম দিয়ে। তারপর ওখান থেকে রওনা হলাম আমরা সাজেকের দিকে। যেতে যেতে আমরা পাহাড়ে অনেক সৌন্দর্য উপভোগ করলাম। সৃষ্টির সৌন্দর্য কত অপরূপ! আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে অত্যন্ত মায়া দিয়ে সাজিয়েছে। এজন্যই তো আল্লাহ বললেন, আমার পৃথিবী তোমরা ভ্রমণ করো, পৃথিবীর সৌন্দর্য দেখো, তোমাদের ঈমান বেড়ে যাবে।
قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة للمكذبين। তোমরা জমিনে ভ্রমণ করো আর দেখতে থাকো আমি মিথ্যাবাদীদের সাথে কীরূপ আচরণ করেছি। এবং আল্লাহ তাআলা বলছেন, আমার কোন নিদর্শন আছে তোমরা অস্বীকার করবে, আর কোন নেয়ামত আছে হে জিন হে মানুষ তোমরা অস্বীকার করবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমরা যেতে যেতে রাস্তার দুপাশে আল্লাহ তাআলার সৃষ্টির মহাসৌন্দর্য দেখে দেখে মহান রবের দরবারে হাজারো শুকরিয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পালন করছি। মহান আল্লাহ তাআলা কোরআনে বললেন, আমার এই পৃথিবী আমি এত সুন্দর করে সাজিয়েছি শুধু মুমিনের জন্য, কোনো মুনাফিক কিংবা কাফেরের জন্য না। আমার মুমিন মুসলমান এই পৃথিবীর সৌন্দর্যগুলো উপভোগ করবে। আমরা আস্তে আস্তে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখান থেকে আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা পুলিশ প্রটোকল দিয়ে সাজেকের উদ্দেশ্যে নিয়ে যাবে। এখানে আসার পরে অবশ্যই আপনার থেকে তারা আইডি কার্ডের ফটোকপি চাইবেই, মাস্ট বি। সবাই আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, তারপরে এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা পুলিশ প্রটোকল দিয়ে সেই কাঙ্ক্ষিত জায়গা সাজেক ভ্যালিতে, যেখানে অপরূপ মেঘের খেলা আর হৃদয়টাকে সিক্ত করবে সুন্দর সুশীতল বাতাসে। দেখতে থাকুন সুন্দর পরিবেশ। মোটরসাইকেল ড্রাইভিং যে কত কষ্ট, যারা মোটরসাইকেল ড্রাইভিং করে পাহাড়ে যায় ঘুরতে কিংবা নদী সাগরে যায় তারা বুঝে। বসতে বসতে নিজের পাঁজর থেকে হাত পা সব ব্যথা হয়ে গিয়েছে, তবু আমাদের গন্তব্য যেতেই হবে, থামলে তো আর স্বপ্ন পূরণ হবে না। এই তো আমাদের গন্তব্য। আর একটু যত কষ্ট হোক না কেন, পাহাড়ের সৌন্দর্য দেখার পরেই হৃদয়টা আসলে ভরে যায়। পাহাড়ি মানুষদের নতুন সংস্কৃতি যখন চোখের সামনে পড়ে, আসলেই তখন দুঃখ ভুলে যায়। যারা ডিপ্রেশনে আছো, কষ্টে আছো, সবাইকে আমি বলবো পাহাড়ে যাও, আল্লাহর প্রকৃতির সাথে কথা বলো। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, অসংখ্য নিদর্শন এই জমিনে ছিটিয়ে গেছে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। আমার নিয়ামতের অশুকরিয়া করবে, আমি তোমাদেরকে আযাব দেব। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলার নিয়ামত সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। বিশেষ করে মানুষের হৃদয় যখন একাকিত্ব হয়ে যায়, তখন পাহাড়ে চলে যাও। আর একাকিত্ব আল্লাহ তাআলাকে চিনতে কিংবা বুঝতে শেখায়। এজন্য প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। হে কলবের পরিবর্তনকারী আল্লাহ, আমাদের কলবটাকে দিনের জন্য অটল রেখে দাও, দিনের উপর অটল রেখে দাও। কোনো রকম মুনাফিকি কিংবা ভয়ভীতি আমাদের কলবের ভিতরে আপনি আল্লাহ প্রবেশ করাবেন না।
এই পথটা দিয়ে যতটুকু গেলাম মনে হচ্ছে আল্লাহ তাআলার জান্নাতের হয়তো বা এক টুকরো এখানে দিয়ে গিয়েছে। আল্লাহ সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানিস তিনি আল্লাহ কত সুন্দর। পাহাড়ের বুক ঘেঁষে মানুষদেরকে বলে দিয়েছে এইভাবে এইভাবে তোমরা পথ করো, আমার পৃথিবী তোমরা ভ্রমণ করো। কারণ আমার পৃথিবী যখন ভ্রমণ করবে তোমাদের ইমানই জজবা, ইমান বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের ইমানের হেফাজত করুক, ইমান বাড়িয়ে দিক, আমিন। সর্বশেষ আমরা চলে আসছি সাজেক। আর কিছু সামনে গেলেই আমরা দেখতে পাবো সাজেকের সেই সৌন্দর্যের পাহাড়গুলো, যেটাকে মেঘের রাজ্য বলা হয়। ওয়েলকাম টু সাজেক। এই সাজেকে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার সৃষ্টি পুরোপুরি দেখুন, ইমানকে প্রজ্বলিত করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভ্রমণের ছবি, অন্য কোনো ভ্রমণের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।
যে ঘর বাড়িগুলো ছোট ছোট